এই তো আজকে এসআইআর এর লিস্ট বেরিয়েছে, তাই তো নাকি? আরে যদি আজকে বেরোবে জানতো আমি, তাহলে প্রোগ্রামটা এবার 8 ডিসেম্বর করে নিতাম। তো 7 তারিখে বেরোবার কথা ছিল, আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। তা আজকে যাই হোক লিস্ট বেরিয়েছে, এক একটা বুথে 50 জন, 60 জন, 70 জন, 100 জন, 150 জন করে সব নাম বাদ গেছে। শুনছেন তো? আমি ওপেন মাইকে বলছি, সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে, সবাই যে যার এলাকায়, যে যার গ্রামে বুথে লিস্ট চেক করো। যদি লিস্টের ওয়েবসাইটের অ্যাপটা না পাও, আমার 82 নম্বরে জানতে চাইবে, আমি তোমাকে ওই অ্যাপ দিয়ে দেবো, তুমি দেখে চেক করে নাও। যদি কারো নাম বাদ যায়, কারো নাম যদি বাদ যায়, ঘাবড়ে যেও না। তুমি যদি আমার ভালোবাসার মানুষ হও, চিন্তা করো না, তোমার জন্য আব্বাস সিদ্দিকী আছে। কথা বুঝে আসছে? একদম চিন্তা করো না, তোমার পাশে আমি আছি। প্রয়োজন হয় তোমার জন্য লক্ষ টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করতে হয়, নওশাদকে দিয়ে করাবো। কথা বুঝে আসছে? এক তো সে এমএলএ, তার একটা পাওয়ার আছে, আবার মামলা হবে, তুমি চিন্তা করো না। দুঃখের সাথে বলতে হচ্ছে, আগামী দিনটা কিন্তু আরো ভয়ানক আসছে। আজকে যে লিস্ট দেখছো, এই লিস্ট কিন্তু কমপ্লিট নয়, আরো অনেকের নাম বাদ যেতে পারে। কেন? হালকা হালকা করে দিচ্ছে, একসাথে দিলে যদি একটা বড় শক্তি হয়ে যায়, রুখতে যদি না পারি। কত রকম প্ল্যান চলছে। তো এই কথাগুলো বলে জাতিকে, কমকে সজাগ করা দরকার আছে না? নাই তো হাঁ করা হয়ে বসে থাকবে, সব হাঁ করে বসে থাকবে, সব ঠিক আছে মনে হয়, লাস্টে দেখবে সব বেড়া দিয়ে ঘিরে জেলের মধ্যে ভরে দিচ্ছে। তখন কি হবে? তাহলে একটু সজাগ করতে হবে তো নাকি? ছেলে হিসাবে বাপ মাকে বলছি, ভাই হিসাবে ভাই বোনকে বলছি, এগুলো কি ভুল করছি? যদি মনে হয় ভুল হচ্ছে, তাহলে তার সাথে আমার নীতির মিল খেচ্ছে না। তা তুই তোরলে থাক না বাবা, আমি আমারলে থাকি, কি তাতে আমার যে আছে সে আনবে আমায়, যে তোর আছে তোর থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু না, ঠিক আবার দেখবেন ফিতনা লাগাবার জন্য আবার ঠিক এসে হাজির হবে। আর আমার আর ভাই বেদের বলি, তোমাদের নীতিতে মজবুত নাই, তোমরা নীতি মজবুত করো। আপনি চান আপনার ছেলেকে খারাপ ছেলের সঙ্গে মিশতে দেবেন? বলেন আমার আব্বা জানেন আমি চান কি? তাহলে আমি কেন চাইবো আমার ভালোবাসার লোকগুলো খারাপ ছেলের সঙ্গে মিশুক? তাহলে তাদের মতো তো আস্তে আস্তে হবে। তাদের 5টা থাক, সলিড থাক, 50টা থাক, সলিড থাক, 10টা থাক, সলিড থাক। আর না হয় খারাপ লোকের সঙ্গে মিশে 1 লক্ষ থাকার পরও ঠিক সময় পিছনে ঘুরে দেখবে একটাও নেই। কি হতে পারে না? পারে না? ইতিহাসের এমন অখেয়া আছে না? নাই। হ্যাঁ, আমার পাশে 1 লক্ষ, আমি 1 লক্ষকে দেখে চিল্লাচ্ছে, দেখেছিস? 1 লক্ষর মিজাই লিচ্ছি, আর ঠিক সময় ঘুরে দেখেছি একটাও নেই। তাহলে বিপদে পড়বো না? পড়বো না? আর 10টা আছে সলিড, আমি 10টা বুঝে কথা বলবো, 10টা বুঝে সেই ওয়েটের কথা বলবো, যে না 10 জন আছি আমরা। কিছু বুঝতে পারছেন তো নাকি? এগুলো কথা কি বলা ভুল হচ্ছে? আমি এই জন্য বারবার বলি জলসা কমিটিতে ঘরে, কিন্তু দুঃখের বিষয় অনেক জলসা কমিটি আমাকে অনেক কিছু করে নিচ্ছে, এরকম রিপোর্ট পাচ্ছি আজকাল। এজন্য নতুন একটা পরিকল্পনা আমিও ঠিক করছি এর পরের বার থেকে। আসুন এবারে বুঝাবো খুলে। আমার ইন্টারেস্ট তো নাই, আমাকে যে জলসা করতে হবে, না হয় খেতে পাবো না এমন তো নয়। আমার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত নিয়ামত করেছে, সেই দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছি বলে আল্লাহ শান দাদা হুজুরের ওসিলায় দরবারে যদি বসে থাকি, একটু বেরিয়ে কষ্ট করে যে শুধু বসে থাকবো গদিতে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই কথাগুলো বলার পরও অনেকে দেখি কমেন্টে ভালোবাসার কথা বলে, অনেকে কমেন্টে সমালোচনা করে। তার মানে কি? এটা হবে? আমি সমালোচনা নিয়ে কোনো টেনশন করি না, থাকবে। এটাই তো চাইছি, যারা সমালোচনা করে তারা দূরে থাক, যারা ভালোবাসে তারা কাছে থাক। একটা মুখে থাক, একটা বুকে থাক, দুটো কিন্তু থাকার জায়গা এক নয়। মুখে তো অনেকে অনেক কিছু বলে, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিল ডবল কি বলে 2 কোটি করে চাকরি দেবো হার সাল মে। চাকরি দিয়েছে তো নাকি?
দিয়েছে কি? যেমন আমাদের রাজ্য সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবো, লাস্টে বলছে কি পকোড়া ভাজো। এটা মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু দিলে কি বলছে? দিলে বলছে ওয়াকাফ সম্পত্তিকে দখল করে নাও। এটা কি বলেছিল? জিতার সময় বলেছিল যে আমি জিতলে, আমি মোদি যদি জিতি ওয়াকাফকে দখল করে নেবো, বলেছিল? বলেন। মুখে বলেছিল हर साल 2 करोड़ नौकरी जुबा को मिलेगा, हर साले 2 কোটি করে চাকরি দেবো, এটা মুখে বলেছে। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর ওয়াকাফ গুলোকে ঝেড়ে নেবো। কথা বুঝছেন তো নাকি? এও বলেছিল কি 10,000 মাদ্রাসা দেবো, এটা মুখে বলেছিল। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর যখন মোদি আইন করবে, মোদিকে সাপোর্ট আমি করে দেবো। এটা বলেছিল যে মোদিকে সাপোর্ট করব, বলেন ওটা। কিন্তু ওটা বললে তো আমরা সাথ দেবো না। তাহলে মুখেরটা আলাদা জিনিস হয় আর দিলেরটা আলাদা জিনিস হয়। দিলটাই কি আছে দেখো, দিলটাই কি আছে দেখো। আর দিলের সম্পর্ক যেখানে থাকে, ওখানে যদি কানাও হয়, ন্যাংরাও হয়, খোঁড়াও হয়, তার বিরুদ্ধেও কেউ কথা বললে অমনি ফোঁস তুলে দেয় আমার ভালোবাসা। শুনছেন তো নাকি? আমার ভালোবাসা, এটা আমার বাপ। কানা তো কি হয়েছে, নোংরা তো কি হয়েছে, এটা আমার স্ত্রী। বুবা তো কি হয়েছে, এটা আমার স্বামী। কালো তো কি হয়েছে, কেন? ওখানে দিলের সম্পর্ক। আর জেনে দিলের থাকে না, সেখানে হাজারো ফিতনা হয়। হাজারো ভালো থাকলো খুঁত খুঁজা হয়, কি করে খুঁত বার করা যায়। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, ঠিক তেমনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারও এক মুমিন মুসলমান আর এক মুনাফিক মুসলমান, ওই যে ৭২টা দল, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরও জাহান্নামে যাচ্ছে। কেন? তাদের নীতি ঠিক ছিল না, তাদের নীতি ঠিক হবে না। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবকিছু দেখার পরও তারা জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, তাদের সব থাকবে, কিন্তু তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদব থাকবে না। তাদের হৃদয়ের মধ্যে আমি রাসূলুল্লাহ না থাকার দরুন আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। তারা নামাজ পড়েছে লোক দেখাবার জন্যে, লোককে ধোঁকা দিবার জন্যে নামাজ পড়েছে, আমার উম্মতের মধ্যে গ্রুপ করার জন্যে। রোজা রেখেছে আমার উম্মতের মধ্যে ভাগ তৈরি করার জন্যে। তারা হজ করেছে সমাজের কাছে হাজি হয়ে আমার উম্মতের কাছে ফেমাস হবার জন্যে। তারা মসজিদ বানিয়েছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডিভাইড তৈরি করে আল্লাহর ঘরে মানুষকে ডেকে নিয়ে এসে তাদেরকে আমার সাহাবাদের আকীদা থেকে অন্যদিকে নিয়ে যাবার জন্যে, আমার সাহাবাদের যে নীতি ছিল ওই নীতি থেকে তাদেরকে সরাবার জন্যে এইভাবে ৭২টা দল হবে। এই ৭২ দলের পিছনে ইসলাম বিরোধী রাষ্ট্রগুলোর অর্থ থাকবে। তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে, এইভাবে ইসলামকে বিভিন্ন ভাবে টুকরো টুকরো করে দিচ্ছে। এ বাংলার মুসলমানেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, উচিত হবে আপনাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মেনে নেওয়া, দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করা। কেন? দাদা হুজুরের নীতি আদর্শ হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। তিনি জবান আর মুজাদ্দিদ একদিকে, উলিল আমর একদিকে, পাশাপাশি তিনি আমার নবী পাকের উপযুক্ত আওলাদ ছিলেন। বারবার বলছি, কাতার ভাগ করো। আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? অনেকে বলে এক হওয়া দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু রাসূলকে বাদ দিয়ে এক হবেন? তো এক হতে গেলে একটা সেন্টার দরকার। তো সেন্টারটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হুজুরকে নেতা বলে মানবে, হুজুরকে মডেল বলে মানবে,
হুজুরি যাদের জিন্দেগির মূল মাকসাদ হবে, আসো বাকি সবাই যে দলেরই হোক, যে জামাতেরই হোক, যে স্কুলেরই হোক, যে খানকারেরই হোক, এক হওয়া দরকার। কি হওয়া দরকার আছে না নাই? আর হুজুরের যে হবে, সে কখনো হুজুরের আহালদের সমালোচনা করতে, কেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটা আলামত, মুনাফিক আমার খানদানের সমালোচনা করবে। মুনাফিক কি করবে একটু বলবেন তো? আমার খানদানের সমালোচনা করবে। আর মুমিনের একটা আলামত, মুমিন আমার খানদানের সমালোচনা করবে না। কথা বুঝে আসছে? আমরা বড় বড় মুফতি দেখেছি, বড় বড় মাওলানা দেখেছি, বড় বড় বক্তা, কিন্তু নবীর খানদানের সমালোচনা করে। নবীর ভাষাতে এরা হলো মুনাফিক। নবীর ভাষাতে, আমার ভাষা কোথায়, নবীর ভাষাতে মুনাফিক। আমরা এমনও দেখেছি গরিব মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মেহনত করে, কিন্তু খানদানে রাসূলদের অগাধ মোহব্বত করে। শোনেন বাপ, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো ভালো কাজ করতে হবে, কিন্তু ভালো কাজ দুনিয়াতে করবেন, বিনিময়ে দুনিয়াতে ভালো থাকবেন, কিন্তু জান্নাত যেতে গেলে ঈমান লাগবে, ঈমান। তাই আল্লাহর নবী আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে, আল্লাহ আপনি আমাকে ইসলামের জিন্দেগি দেন, ঈমানের মরণ দেন। কিছু বুঝতে পারলেন আমার আওয়াজ? ইসলামের জিন্দেগি দেন, অর্থাৎ ইসলাম অবস্থায় যেন জিন্দেগি। আপনাদের মহল্লায়, আপনাদের মহল্লায় যেন হচ্ছে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহ। এই শীতের বেলা একদম ছোট, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার, আল্লাহ।
اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمات محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدت ترزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم صل على مولانا محمد وعلى آله মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম। এই যে নবীর নামটা কি সবার কাছে মধুর চেয়ে মধুর হয়? তা যাদের কাছে মধুর চেয়ে মধুর তারা এক জায়গায় থাকা দরকার, আর যাদের কাছে মধুর চেয়ে মধুর নয় তাদের সঙ্গে আমাদের মিশাব দরকার না। এইটাই তো নীতি রে বাবা। মুসলমানদের মধ্যে হাজারো লোক আছে আমার নবীর নামটাও নিতে চায় না। ঘন্টার পর ঘন্টা বয়ান করে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, দাঁড়ি নিয়ে, টুপি নিয়ে, আমার রাসূলুল্লাহ নিয়ে বয়ান করতে চায় না। নামাজ পড়ো না নবী পড়ো, যারা বলেন নামাজ পড়ো না নবী পড়ো, বলতে পারছেন না। কথা বলেন নামাজ পড়ো না নবী পড়ো, রোজা পড়ো না নবী পড়ো, হজ পড়ো না নবী পড়ো, এগুলো তো পেয়েছে রাসূলুল্লাহ সাদকাতে। অতএব নামাজের আলোচনা, রোজার আলোচনা ঘন্টার পর ঘন্টা হচ্ছে, হওয়া দরকার আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু নবীর আলোচনাটা কখন হবে? তার নীতি থাকা দরকার। নবীর আলোচনা হতে চাইছে না, নবীর কথা হতে চাইছে না। আর অথচ এই উম্মত আজকে মরুভূমির মতো পিপাসিত হয়ে গেছে। এই উম্মতের ভেতরে কোনো ভালো ফল আর হচ্ছে না। একটাই কারণ, এই উম্মতের মধ্যে আর নবীর প্রেমের পানি পড়ছে না। এজন্য উম্মত মরুভূমির মতো হয়ে গেছে, এখানে আর ভালো ফসল হচ্ছে না। আসো নবীকে প্রেম করো। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাপজান আমার কথাতে কষ্ট পেয়েছেন না তো? মনে রাখবেন, অনেক দরদি মানুষ পাওয়া যায় যারা আপনাদের প্রয়োজন হয় উজুর লুটোও বয়ে দেবে, ইস্তেঞ্জা করার লুটাও বয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, বিনিময়ে আপনার ঈমানটা নিয়ে নেবে না তো। একটু বুঝিয়ে বুঝিয়ে পা ফেলবেন, কেননা আখিরি জামানা, দুনিয়া সবাই চাইছে ইসলামকে মিটিয়ে দেবো। কেননা
ইনসাফ ইনসানিয়াতের পক্ষে কথা বলে, ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, ইসলাম মানবতার পক্ষে কথা বলে, ইসলাম জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই উঠে পড়ে লেগেছে জালিমরা আর মুনাফিকরা হয়েছে ইসলামকে মিটাবার জন্য। কেউ প্রকাশ্য আমাদেরকে হত্যা করে মেরে দিতে চায়, আবার কেউ আমাদের মধ্যে ঢুকে আমাদের ঈমান নামক সম্পদটাকে লুটে নিতে চায়। মনে রাখবেন, যতদিন ঈমান আছে আমাদের মধ্যে, পৃথিবীতে যতই সুপার পাওয়ার থাকুক না কেন আমেরিকা, যতই সুপার পাওয়ার থাকুক না কেন ফ্রান্স, যতই সুপার পাওয়ার যেই থাকুক না কেন, যতদিন আমাদের মধ্যে ঈমান আছে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো পাওয়ার আমাকে আপনাকে মিটাতে পারবে না। কেননা এর আগে পৃথিবীর জমিনে অনেকবার আমাদেরকে মিটাবার জন্য কোটি কোটি মুসলমানকে গণহত্যা করা হয়েছে। কোটি কোটি মুসলমানদের রক্তেতে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে। কোটি কোটি মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজমহল তৈরি করা হয়েছে। কিন্তু মনে রাখবে, আমরা শহীদ হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মোকাবেলাতে পৃথিবীর পাওয়ার কোনো দিন টিকে থাকতে পারেনি। অস্ত্র তাদের হাতে ছিল, ম্যান পাওয়ার তাদের ছিল, মানি পাওয়ার তাদের ছিল, মাসুল পাওয়ার তাদের ছিল, কিন্তু আমাদের কাছে একটা পাওয়ার রয়েছে। ওই পাওয়ারটা তাদের অর্থ পাওয়ারের থেকেও পাওয়ার, ওই পাওয়ারটা তাদের ম্যান পাওয়ারের থেকেও পাওয়ার, ওই পাওয়ারটা তাদের অস্ত্র পাওয়ারের থেকে পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, নবী পাকের প্রেম ও আদব রয়েছে, এই সিনার শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকে কখনো থাকতে পারেনি। আমি তো চাইবো আমার ছেলেটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে মিশে যাচ্ছে, বেঈমান হয়ে ঘরে না ঢুকে পড়ে। আপনি ভাবে দাড়িওয়ালা টুপিওয়ালা তো ভালো, কথা ঠিকই ভালো, যেমন এর মধ্যে ভুলও আছে। তো দাড়িওয়ালা কখনো খারাপ নয়, কিন্তু খারাপ লোক দাড়িওয়ালা সেজে তো আমার মধ্যে ঢুকে বেঈমান বানাচ্ছে। টুপিওয়ালা তো খারাপ নয়, কিন্তু খারাপ লোক টুপি পরে আমার মধ্যে ঢুকছে। নামাজি খারাপ নয়, কিন্তু নামাজের বাহানায় আমার মধ্যে ঢুকছে। রোজা রাখা খারাপ নয়, কিন্তু রোজা রাখার বাহানায় আমার মধ্যে ঢুকছে। কারণ সুপার পাওয়ার ঈমানটাকে কাটবে বলে। কেন, গাছে যদি ডালপালা কমও থাকে, ওটাও গাছ এটাও গাছ, ওর ডালপালা কম, বয়সও কম, সব কম, কিন্তু ওটাও জেন্দা এটাও জেন্দা, দুটোই গাছ। কিন্তু একটা যদি ঈমান জান মূল না থাকতো, দুদিন পরে কাঠ হয়ে যেত। কাঠ আর নয়, গাছ নয়, কাঠ, জ্বালানি। ও মুসলমান আমিও মুসলমান, ওরও দাড়ি আমারও দাড়ি, ও মানুষ আমিও মানুষ, কিন্তু ওর যদি আপনার জান আছে, আমার যদি জান না থাকে আমি লাশ। ঠিক তেমনি আপনার দাড়ি আমার দাড়ি, আপনার টুপি আমার টুপি, আপনার নামাজ আমার নামাজ, যদি ঈমান না থাকে আপনি বেঈমান আর আমি ঈমানদার। কথা মাথায় ঢুকছে তো নাকি? আর এই জায়গায় কিন্তু আমি নিজের দিকে কিন্তু টেনে লিয়েছি, সব জায়গাটা আমার ঘাড়ে দোষ লিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে আমার ঘাড়ে লিইনি। কেন? শরিয়াতের মসলা এটা। অনেককে জিজ্ঞেস করা হয়, হারা তুই কি ঈমানদার? সে চিন্তা করে বলে হ্যাঁ হলেও হতে পারে, তার মানে নিজের ডাউট হচ্ছে। আসেন বাপেরা, কি আলোচনা করি এই সংক্ষেপ সময়ে। আবার বলে যাচ্ছি, রাসূলুল্লাহকে মহব্বত করেন, নবী পাককে প্যার করেন। আর রাসূলুল্লাহর প্রকৃত মহব্বত করনে ওয়ালা কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি,
যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা নবী পাকের সুন্নাতকে ভালোবাসে, নবীর সুন্নাতকে যারা প্যার করে, তারা এগুলো প্রকৃত রাসূলুল্লাহর প্রেমে। আর নবীকে যারা প্রকৃতভাবে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, নবী বলছে তারা আমার সঙ্গে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দাড়ি যেমন নবীর সুন্নাত, টুপি যেমন নবীর সুন্নাত, এর থেকেও বড় সুন্নাত হলো অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা নবী পাকের দাড়ি টুপির থেকেও অনেক বড় সুন্নাত। শুনছেন আমার আওয়াজ? দাড়িটা নবীর সুন্নাত তো নাকি? টুপিটা এর থেকেও বড় সুন্নাত কি? গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়কে বাঁচাবার জন্য। কেন এ কথাটা বললাম? আমরা অনেকে দাড়ি টুপি দেখিয়ে ঢুকে পড়ি, কিন্তু গরিবদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে আবার হাত মিলিয়েও ঘুরি। তাহলে কোন সুন্নতটা ছাড়লো আর কোন সুন্নতটা ধরলো? বড় সুন্নতের বিরুদ্ধে ছোট সুন্নত নিয়ে বসে আছে। কেন? এই কথা শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো না বেকার বকছি? কেন? এইটা বাহ্যিক, এইটা বাহ্যিক, এইটা দিয়েই মানুষকে বোকা বানানো যায়। আর ওইটাই দম থাকতে লাগবে জালিমের বিরুদ্ধে লড়াই করা। ওইখানে গিয়ে টুক করে বসে আছে জালিম নেতার পিছনে। একটা ফটো যদি উঠে যায়, আমি ওই ফটো দেখেই এলাকার সবাইকে ব্ল্যাকমেল করবো। দেখেছি নেতাজির সাথে আমি আছি, বল তোর চাকরি লাগবে, মাল দে, বল তোর কি লাগবে, পয়সা দে। হ্যাঁ চলছে, এসব হচ্ছে। কিন্তু রাসূলের সুন্নাত হলো দাড়ি টুপি, রাসূলের সুন্নাত। কিন্তু এর থেকেও অনেক বড় সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুমকে খুশি আনা, আল্লাহর সৃষ্টিকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তখান বিছিয়ে খানা খাওয়াটাও রাসূলুল্লাহ সুন্নাত। তার থেকে বড় সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও করতে হবে, ওটাও করতে হবে। কথা কিছু বুঝে আসছে তো নাকি?